ওকে, তো এর মধ্যে একটাই স্টেটমেন্ট আছে, আই লাভ সিএসটি। ওকে, বা আই লাভ টু লার্ন এআই, এমএল, ডেটা সায়েন্স। ওকে, এআইয়ের মধ্যেই টার্মগুলো পড়ে, এমএল, ডেটা সায়েন্স, একটা টেক্সট লিখছি আমি, ডিপ লার্নিং, কম্পিউটার ভিজন। ওকে, অ্যান্ড ডেটা সায়েন্সের স্মল পার্ট হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, তারও ছোটো টার্ম হচ্ছে জেনারেটিভ এআই। ওকে, তো আমি এখানে একটা স্টেটমেন্ট লিখলাম, আই লাভ টু লার্ন, ওকে, সামথিং সো, অ্যান্ড এই ফাইলটাকে আমি অ্যাক্সেস করবো পাইথন কোডের মাধ্যমে। তো আমি এখানে মেইন ডট পাই এখানে গেলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে এগুলোকে আমি ফার্স্ট কমেন্ট করে দিই, আমার যা লেখা আছে আই ডোন্ট নিড রাইট নাও। তো এখানে দেখো ফার্স্ট কী করছি আমি, ফার্স্ট আমি এফ, এটাকে ছেড়ে দাও, এগুলো যা আছে কমেন্ট করছি, হোপফুলি বুঝতে পারছো। এখানে ফার্স্ট আমি কি করেছি, আমি এখানে ওপেন নামের একটা ফাংশন নিলাম। ওকে, অ্যান্ড এটাকে কোথায় স্টোর করছি, এফ নামের ভেরিয়েবলের মধ্যে। ওকে, অ্যান্ড এই ওপেনের মধ্যে আমি কোন ফাইলকে অন করব, এই ফাইলটাকে অন করব, ঠিক আছে। এর মধ্যে একটা স্টেটমেন্ট আছে, তো আমি এখানে কী লিখবো, ফার্স্ট cst.txt, মেক শিওর আমার এই যে ফাইলটা এখানে আছে মেন ডট পাই, এই সেম লোকেশন আমার এই টেক্সট ফাইলটা আছে, নাহলে কাজ করবে না, নাহলে এক্স্যাক্ট এখানে লোকেশন দিতে হবে। ওকে, আমি এখানে দিলাম অ্যাড্রেস, দিলাম কমা দিয়ে, আমি কোন মোডে অন করবো এটাকে, রিড মোডে, মানে আমি জাস্ট রিড করতে পারবো ফাইলটাকে, আমি চেঞ্জেস করতে পারবো না। অল রাইট, সো এটা হবে। তারপরে দেখো সেকেন্ড লাইনে কী হচ্ছে, সেকেন্ড লাইনে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম কনটেক্সট, এর মধ্যে কী করছি আমি, একটা রিড নামের এই ফাংশনটাকে আমি ইউজ করছি, কী হবে, রিড করবে। এটা কোথায় আছে, এই ফাংশনটা কার উপরে চালাচ্ছি, এফ নামের ভেরিয়েবলের মধ্যে। এফ নামে এর মধ্যেই তো আমার পুরো জিনিসটা আছে, এই ফাইলে যা কন্টেন্ট আছে এটা কোথায় স্টোর হচ্ছে, এফ এর মধ্যে স্টোর হচ্ছে। তাহলে আমি কাকে কী করছি, এফটাকে রিড করব, আমার যা স্টেটমেন্টটা প্রিন্ট আছে, রাইট। দেন এটা কোথায় স্টোর হবে, কন্টেন্টের মধ্যে হবে। দেন আমি কী করব, আমি প্রিন্ট করব কন্টেন্টটাকে, কী করব, প্রিন্ট করব। হলো, প্রিন্ট করলাম, অ্যান্ড দেন লাস্ট আমাকে ফাইলটাকে ক্লোজ করতে হবে, ফাইল অন করছি মানে ফাইল ক্লোজ করতে হবে, এটা একটা নর্মাল নিয়ম, রাইট। ওকে, তাহলে এবার কোডটা যদি আমি রান করি, আমি এখানে করলাম কারেন্ট ফাইল। ওকে, আই এম রানিং দ্য কোড, দেখো আমার কী এলো, ওই ফাইলের মধ্যে যা লেখা ছিল, আই লাভ টু লার্ন এআই, এমএল, ডেটা সায়েন্স, ডিপ লার্নিং, হোয়াট এভার। ওকে, বুঝতে পারলে। সো দ্যাট ইজ আ ফার্স্ট কোড। অ্যান্ড ফাইল মোড, এটাকে বলে ফাইল মোড, এখানে রিড মোড। আর কী কী ফাইল মোড হয়, ডাব্লু মিনস রাইট, আর মানে রিড, এ মিনস অ্যাপেন্ড। সো হোপফুলি বুঝতে পারলে একটা কোড, আমাদের ফার্স্ট কোড। ওকে, সো আই এম সেন্ডিং দ্য কোড। বুঝতে পারলে এটা এভরিওয়ান, জানাও একটু তোমাদের গ্রুপ, বুঝতে পারলে, সেট ক্লিয়ার টু এভরিওয়ান। তাহলে এটা আমরা কী করলাম, ফাইল হ্যান্ডলিংয়ের রিড মোড দেখলাম, ঠিক আছে, হাউ টু রিড এ ফাইল ইউজিং পাইথন প্রোগ্রামিং। ওকে, মেক শিওর এটা খুব ভালোভাবে পড়বে, এই কোডটা এক্সাম্পল দিতে পারো। অলরাইট, আচ্ছা একটু রিপ্লাই করতে হবে, নাহলে অনলাইন ক্লাসে নেব না আমি। বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বাকিরা কি ঘুমাচ্ছ নাকি, না অনলাইনে জয়েন করে বসে আছো চুপ করে? বুঝতে পেরেছি দাদা। আচ্ছা দেখো নেক্সট কোড। আচ্ছা বাই দ্য ওয়ে, এই কোডটাকে আমি অপটিমাইজ ফর্মে লিখতে পারি। আচ্ছা তোমরা ডিএসএ কেন শিখছো? ডিএসএ জাস্ট ফর অপটিমাইজ কোড লেখার জন্য, রাইট। ইউজেস কি প্র্যাকটিক্যাল লাইফে আমি বলে দিচ্ছি কুইক। আমাকে অপটিমাইজ কোড লিখতে হবে। ধরো একটা জিনিস, একটা কোনো অ্যাপ্লিকেশন আমি বানিয়েছি, সেটা 5000 লাইন কোড লিখে, ঠিক আছে, 5000 লাইনের কোড লিখে, ফলে কী হবে, জিনিসটা আমার এক্সিকিউশনে বেশি টাইম লাগবে, নাম্বার অফ লাইন্স অফ কোড এটা অনেক বেশি, রাইট। তো এটাকে যখন তুমি নেক্সট টাইম মডিফাই করবে, অনেক আমাকে টাইম স্পেন্ড করতে হবে। বাট ডিএসএর সাহায্যে তুমি কী করতে পারো, সেটাকে অপটিমাইজ ফর্মে লিখবে, তো খুব কম টাইম লাগবে আমার এক্সিকিউশন হতে, রাইট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওটাকে মডিফাই করতে সুবিধা হবে।
ওটা পার্ট পার্ট ফর্মে ভেঙে ভেঙে ফর্মে ওটা করা হয়। এটাকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওটা নেক্সট সেমিস্টারে তোমরা করবে, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কাজ হচ্ছে একটা কোনো জিনিসটাকে ছোটো ছোটো পার্টে ভেঙে ভেঙে করা হয়, ওটাকে হ্যান্ডেল করতে খুব সুবিধা হয়, ডেভেলপারদের জন্য খুবই সুবিধা জিনিসটা, ঠিক আছে? এটা হচ্ছে কাজ। তো এই জিনিসটাকে আমরা অপটিমাইজ ফর্মে লিখবো, ঠিক আছে? কী করে লিখতে পারি, হাউ ক্যান ইউ রাইট? সো দিস ইজ দ্য অপটিমাইজ ফর্ম, এর নিচে যেটা আছে। সো দেখো আমি কী করছি। সো ফার্স্ট এটা আছে আমাদের এইখানে, আই থিঙ্ক, ওয়েট, স্যাম্পল ডট পাই এখানে নেই, ইউনিট 4 এখানে আছে আই থিঙ্ক। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে অপটিমাইজ ফর্ম। ওকে, লেট সি। তাহলে আমরা অপটিমাইজ ফর্মে কোডটা লিখছি। সো ফার্স্ট কি লিখছি দেখো, উইথ, দেন হচ্ছে ওপেন, অ্যাজ এফ, ওকে, উইথ, দেন আমি লোকেশনটা দিলাম, এখানে আমি ধরো cst.txt, এর মধ্যে কী আছে, আমার এই স্টেটমেন্টটা আছে, রাইট? অ্যান্ড একে আমি কী করছি, অ্যাপেন্ড মোডে অন করছি। এখন দেখো অ্যাপেন্ড মোডটাও দেখে নাও কী হচ্ছে। আচ্ছা, রিড মোডে অন করতে পারি ফার্স্ট, দেন অ্যাপেন্ড করবো। আচ্ছা, আমি অ্যাপেন্ডই থাক, ওকে। অ্যান্ড এফ ডট রাইট, এখানে রাইট স্টেটমেন্ট মানে কী হবে, ওই ফাইলের মধ্যে আমার এই স্টেটমেন্টটা চলে আসবে। আচ্ছা, এখানে /n এর মাঝ কি নেক্সট লাইনে আসবে এই স্টেটমেন্টটা। অ্যাপেন্ড মানে কি, অলরেডি এর মধ্যে একটা স্টেটমেন্ট আছে, নেক্সট লাইন নাম্বার 2তে এটা আসবে, ঠিক আছে? অ্যাপেন্ড মানে কি, তুমি জানো স্ট্রিংয়ে পড়েছো, অ্যাপেন্ড মানে লাস্টে অ্যাড করে দেবে, ঠিক আছে? রিপ্লেস করবে না। এখানে যদি আমি ডাব্লু দিতাম, পুরো জিনিসটাকে মুছে এটা হয়ে চলে আসতো। তাহলে দেখি, এটা রান করে দেখি। সো লেটস রান দ্য কোড। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আমি টার্মিনালেও রান করতে পারি, ইটস ভেরি ইজি টু ইউজ। এখানে আমাকে কী লিখতে হবে, পাইথন অ্যান্ড ফাইলটার নাম unit4.py। দেখো এলো, আমার এই লাইনটাও এলো, অ্যান্ড ইভেন অ্যান্ড আচ্ছা, নিচে কোনো মনে হয় লাইন অন আছে, মানে কোনো কোড, এটাকে আমাকে কী করতে হবে, এটাকে আমাকে কমেন্ট করতে হবে, জাস্ট ওয়েট। হ্যাঁ, ওকে, লেটস রান এগেন। আচ্ছা, কিছু এলো না, দেখো কোথায় দেখতে পাবে, তুমি এই ফাইলের মধ্যে দেখতে পাবে। দেখো এলো, দুবার করলাম, দুবার রান করলাম, দুবার এলো, আই লাভ সিএসটি ডিপার্টমেন্ট। ওকে, সো হোপফুলি বুঝতে পারলে অ্যাপেন্ডের কাজ কি। ওকে, দিস ইজ দ্য অপটিমাইজ ফর্ম। জাস্ট ওয়েট, লেটস ডু ওয়ান থিং, এরমভাবেও লেখা যায়। এইটা হলো, রাইট? এটাও পাঠিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, টার্মিনালের মধ্যে আমরা কিন্তু কোনো কিছু আউটপুট দেখতে পেলাম না। আমরা কোথায় আউটপুট দেখলাম, এই ইয়ের মধ্যে, আমার ফাইলের মধ্যে, রাইট? ওকে, এবারে সেম কোডটা দেখো, এই কোডটা আমি করতে পারি, এখানে আমি ডাব্লু করে দেবো। সো হোয়াট উইল হ্যাপেন, এখানে স্টেটমেন্টটা দিই, I will become a data engineer. Okay, I will become a data engineer, এই স্টেটমেন্টটা দিলাম। তাহলে আমার দেখো কী হবে, cst.txt এটা পুরোটাকে কী করে দেবে, রিপ্লেস করে দেবে, ঠিক আছে? তাহলে একটা রাইট মোডের কাজ দেখো, ফার্স্ট কাজ, আমি এটাকে রান করছি, কী হলো, cst.txt পুরোটাকে কী করে দিল, রিপ্লেস করে দিল, যা ছিল সব কিছু রিমুভ হয়ে গেল, নতুন করে এটা চলে এলো। আর একটা কেস দেখাচ্ছি, আমার এখানে ধরো আমি ডিপ্লোমা বলে আমার কোনো ফাইল নেই, আছে কোনো txt নামের ফাইল নেই, আমার ফাইল নেই, বাট আমার ফাইলটাকে ক্রিয়েট করে দেবে, অ্যান্ড সেই ফাইলের মধ্যে আমার এটা চলে আসবে। আবার রান করছি, দেখো চলে এলো এই লেফট হ্যান্ড সাইডে। আচ্ছা, আমি যদি এখানে দেখো ব্যান্ডেল নামের কোনো টেক্সট ফাইল নেই, আমি ব্যান্ডেল নামের টেক্সট ফাইল বানাচ্ছি, ওকে, দেখো চলে এলো, ব্যান্ডেল নামের টেক্সট এর মধ্যে চলে এলো, ডিপ্লোমা নামের চলে এলো, সেম। সো হোপফুলি বুঝতে পারলে। তো রাইট মোডের কাজ কি, রাইট মোডের কাজ হচ্ছে, এটা কি করছে,
যদি আমার ফাইল না থাকে ফাইলটাকে ক্রিয়েট করছে, অ্যান্ড যদি আমার ফাইল থেকে থাকে অ্যান্ড তার মধ্যে যদি কন্টেন্ট থাকে সেটাকে রিপ্লেস করে দিচ্ছে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ রাইট মেথড। ওকে, অ্যান্ড রিড মেথডের কাজ কি দেখে নাও। রিড মেথড, হোয়ার ইজ আ ফাইল। আচ্ছা, আমি রিড করব, যদি রিড করি f.read, ওকে হলো, ডান। আমি এমন একটা ফাইলকে রিড করব, ধরো ABC, এরম নামের কোনো ফাইল নেই। সো লেটস সি কী হবে, দেখো এরর চলে এলো, রাইট? তো রিড মোডে কাজ করবে না যদি আমার ফাইল এক্সিস্ট না করে। দেখছো এখানে একটা এরর আসছে। কি এররটার নাম? ফাইল নট ফাউন্ড এরর, ফাইল নট ফাউন্ড এরর। ওকে, সো মেক শিওর এটা মনে রাখবে। এটাও পাঠিয়ে দিচ্ছি। সো উই ক্যান ডু ওয়ান থিং, এটা পাঠাচ্ছি, মনে রাখবে। তাহলে রাইট মোড অ্যান্ড রিড মোডের মধ্যে ডিফারেন্সটা আছে, এটা মনে রাখবে। ইন দ্য রিড মোড, if the file is not exist, then we will get an error. ফাইলটার নাম কি? ফাইল নট ফাউন্ড। আচ্ছা, এটা কি, কোন স্টাইলে লিখছি নামটা? এনিবডি, কেউ বলতে পারবে? ক্যামেল, পাস্কেল, স্নেক, এটা কি নাম? এটা কোন স্টাইলে লিখলাম? এখানেও দেখো সেমভাবে লেখা আছে এররটা। স্নেক তো হবে না, রাইট? ক্যামেলও হবে না, এটা হবে পাস্কেল। কথা বলছো না, তাহলে এটাই লাস্ট অনলাইন ক্লাস, আর দেবো না, দাঁড়ো। ওকে, নেক্সট কোড দেখা যাক। তাহলে এটা আমরা অপটিমাইজ ফর্মে লেখা শিখলাম। ওকে, আচ্ছা, রিড লাইন। রিড লাইনের কাজ কি? রিড ওয়ান লাইন অ্যাট এ টাইম। ওকে, সো last.txt নামের আমার একটা আচ্ছা, আমি এখানে আমার যেগুলো দরকার নেই সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। লেটস ডিলিট, ওয়ার ইজ ডিলিট, ডিপ্লোমা ব্যান্ডেল, এই দুটো ফাইলকে আমি ডিলিট করে দিচ্ছি, উই ডোন্ট নিড। তাহলে এই মুহূর্তে আমার মেন ফাইল হচ্ছে main.unit4.py, অ্যান্ড এখানে আমি ইউজ করব last.txt। আচ্ছা, এর মধ্যে আমার কি লেখা আছে দেখো, এর মধ্যে আছে পাইথন ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে পাইথন ইজ, এখানে ব্লা ব্লা সামথিং লেখা আছে। ওকে, 4 লাইনের একটা কিছু লেখা আছে। তো এখান থেকে আমরা কি করব, এই রিড লাইন, এই মেথডটার কাজ দেখবো। আমরা এতক্ষণ রিড দেখলাম, রাইট দেখলাম, ওপেন দেখলাম। ওকে, সো এই মেথডটার কাজ কি? সো লেটস সি। আমি কি করছি, আমি ফাইলটাকে ওপেন করছি। কোন ফাইলকে ওপেন করছি? last.txt। কোন ফর্মে ওপেন করছি? রিড ফর্মে। ওকে, অ্যান্ড এখানে আমি কি করছি? রিড লাইন। এতক্ষণ কি করছিলাম? রিড করছিলাম। রিড লাইন অ্যান্ড রিড লাইনের মধ্যে ডিফারেন্স কি? লেটস সি। অ্যান্ড এটা কোথায় স্টোর হচ্ছে? রিড করার পরে লাইনের মধ্যে স্টোর হচ্ছে, রাইট? তো রিড লাইন মানে ফার্স্ট লাইনটা রিড করবে আমার এই ফাইলের, এই ফার্স্ট লাইনটা রিড করবে, পুরোটা রিড করবে না। রিডের কী কাজ? পুরোটা রিড করবে। ওকে, অ্যান্ড দেন আমি প্রিন্ট করবো, ক্লোজ করবো ফাইলটাকে। ওকে, সো হাউ টু রান, লেট মি ওপেন মাই টার্মিনাল, অ্যান্ড এখানে আমি কী করবো? পাইথন ইউনিট 4। পাইথন ইজ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা এলো তো এই ফার্স্ট লাইনটা। সো আমরা দেখলাম রিড লাইনের কাজ। ওকে, রিড লাইনের কাজ দেখলাম। সো লেটস টেক এ স্ক্রিনশট। রিড লাইন কাজ কি? ওকে, এগুলো তোমাকে এরকম লিখতে হবে, 4 লাইনের কোড লিখে লিখতে হবে। রিড লাইন্সের কাজ কি এবারে দেখি, লেটস সি। রিড লাইন্স, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? রিড অল লাইন অ্যাজ লিস্ট। বুঝতে পারছো? লিস্ট ইউ নো অলরেডি। লিস্ট আমরা কীভাবে লিখি? টার্মিনালকে ক্লিয়ার করলাম, সো অন হচ্ছে, ওপেন হচ্ছে রিড মোডে, রিড লাইন্স লিখলাম, দেন লাইন্সটাকে প্রিন্ট করলাম। ওকে, লেটস রান। ইউ নো লিস্ট স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হয়, রাইট? দেখো পুরো ফাইলটাকে লিস্ট ফর্মে লিখলো, লিস্ট ফর্মে লিখেছে। বুঝতে পারছো? এই যে কটা আমার স্টেটমেন্ট আছে লিস্ট ফর্মে লিখেছে, 1 2 3 4, 4টে লিস্ট এলিমেন্ট আছে দেখো। ওকে, সো লেট মি টেক এ স্ক্রিনশট। তাহলে 3খানা ফাংশন দেখলে, রিড,
রিড লাইন, রিড লাইনস, মনে রাখবে হোপফুলি ভালোভাবে। রিড লাইনস কাজ কি? রিড করছে, প্রত্যেকটা লাইন রিড করছে। কীভাবে রিড করছে? লিস্ট ফর্মে, ঠিক আছে। অ্যান্ড রিড লাইন মানে কি? একটা লাইন রিড করবে ফাইলটার। অ্যান্ড রিডের কাজ কি? পুরোটা প্রিন্ট করে দেবে নর্মাল টেক্সট ফর্মে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিফারেন্স between read function, read line, read lines, okay, for semester এই এক্সাম্পলগুলো এনাফ, ঠিক আছে। আর এক লাইন করে আমি এক্সপ্লেনেশন লিখেছি, দেখো, দ্যাট ইজ এনাফ। তুমি লিখতে পারলে ফুল মার্কস পাবে। একটু প্র্যাকটিস করতে হবে এই সাবজেক্টটা, ভেরি ইজি সাবজেক্ট। তোমার কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন ওর মতো অত এফোর্ট দিতে হবে না, রাইট? অত মানে চাপ দিয়ে, ব্রেনে চাপ দিয়ে মেমোরাইজ করতে হবে না, এগুলো খুবই ইজি। যদি একটা এক্সাম্পল তুমি 5বার প্র্যাকটিস করো এক্সামের আগে 1 উইক, প্রথম থেকে ভালো করে দেখে নাও, প্র্যাকটিস করো, পুরো তোমার মেমোরাইজ হয়ে যাবে জিনিসগুলো, কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। অ্যান্ড রাইট লাইন্স, এবার রাইট লাইন্সটা দেখি। লেটস সি, দেখো রাইট লাইন্স, রাইট লাইন্সের কাজ কি? আমি পাস করেছি এখানে একটা লিস্ট, ওকে, লাইন্স নামের একটা লিস্ট আছে, মানে একটা ভেরিয়েবল, তার মধ্যে লিস্ট আছে। আমি কি করলাম? পাইথন, মানে এটা একটা লাইনে থাকবে \n, মানে নেক্সট লাইনে জাভাটা আসবে, সেকেন্ড একটা, থার্ড একটা, 3টে স্ট্রিং লিখলাম আমি একটা লিস্টের মধ্যে, ওকে। অ্যান্ড \n মানে আমি 3টে লাইনে আমি রাখতে চাই \n। যদি না লেখো \n কোনো সমস্যা নেই, সবগুলো আমার কী হবে? সেম লাইনে চলে আসবে। দেন আমি একটা ফাইল ওপেন করছি, last.txt। আচ্ছা, এর মধ্যে এখন কী আছে? এইগুলো আছে। কী হয়ে যাবে? পুরোটাকে রিপ্লেস করে দেবে, সব মুছে যাবে। তোমার যদি ইম্পর্টেন্ট কিছু থাকে পুরোটা কী হবে? মুছে যাবে। মুছে গিয়ে কী আসবে? এই 3টে স্ট্রিং চলে আসবে, রাইট মোডে অন হবে। রাইট লাইন্স করলাম অ্যান্ড ক্লোজ করলাম ফাইলটাকে, ওকে। আমি টার্মিনাল ক্লিয়ার করলাম অ্যান্ড রান করলাম। লেটস সি, দেখো সব মুছে গেল অ্যান্ড আমার 3টে স্ট্রিং চলে এলো, ওকে। সো দ্যাট ইজ রাইট লাইন্স। হোপফুলি বুঝতে পারলে রাইট লাইন্স। So write lines, so what is the function? write lines কি করে? লিস্ট থেকে write list of string এর মধ্যে চলে গেল আমার আউটপুট। অলরাইট, সো ইটস ডান। কমেন্ট করলাম কোডটা অ্যান্ড নাও লেটস সি। আচ্ছা, এটা দেখো, প্রিন্ট, রিডাইরেক্ট প্রিন্ট আউটপুট টু এ ফাইল। এটা কি হচ্ছে দেখো, তো একটা ফাইলকে ওপেন করছি রাইট মোডে অ্যান্ড আমি প্রিন্ট করছি ডাইরেক্ট। ওপেন করে কি প্রিন্ট করছি? এখানে হ্যালো স্টুডেন্ট একটা আমি স্টেটমেন্ট লিখলাম অ্যান্ড আমি এখানে কি লিখলাম? ফাইল ইকুয়াল টু এফ, দেন ক্লোজ করছি। কি হবে দেখো, কি হবে? পুরোটা কি হয়ে গেল? আমি রাইট মোডে অন করলাম, রাইট মোডে অন করলে আমি যা পাঠাবো কি হয়? পুরোটাকে রিমুভ করে দিল। রিমুভ করে কী হলো? হ্যালো স্টুডেন্ট। আগে আমার কী ছিল? আগে আমার জাভা, পাইথন এগুলো ছিল, রাইট? আগের ইয়েতে আমার কী হলো? পাইথন, জাভা, C++, 3টে লাইনে 3টে ছিল। কী হলো? পুরোটা মুছে গিয়ে হ্যালো স্টুডেন্ট চলে এলো, ঠিক আছে। সো দ্যাট ইজ আ থিং। এটা আমরা কী মোডে অন করলাম? প্রিন্টার, ওকে। এফ মোডে অন করলাম, ওকে। এটা বুঝতে পারলে? পাঠিয়ে দিচ্ছি। লেটস কমেন্ট দ্য কোড। আচ্ছা, টেল, আচ্ছা কিছু আমাদের ইন ফিউচার এখনও আছে। আচ্ছা, একটু রিভিশন করে নিই যতক্ষণ যা করলাম আমরা ফটাফট। দ্য ফাইল মোড সামারি টেবিল, কী কী ফাইল মোড দেখলাম? আর ফর রিড, ডিফল্ট থাকে এটা না লিখলেও। রাইট মোড দেখলাম, ওভার রাইট করে দেয়, ওকে। দেন আমরা দেখলাম অ্যাপেন্ড। দেন আর প্লাস মানে কি? রিড অ্যান্ড রাইট। আপাতত এটা মনে রাখো, তোমার প্র্যাকটিক্যাল ইউজেস না জানলেও হবে। আর আগে আছে মানে আগে রিড হবে তারপরে রাইট হবে, ঠিক আছে। অ্যান্ড দেন ডাব্লিউ প্লাস মানে আগে রাইট হবে তারপরে রিড হবে, ওকে। অ্যান্ড দেন এ প্লাস মানে আগে অ্যাপেন্ড তারপরে রিড হবে, ওকে। আর বি মানে রিড ইন বাইনারি, আর ফর রিড ইন বাইনারি। ডাব্লিউ বি মানে হচ্ছে রাইট ইন বাইনারি। আর প্লাস বি এটা মানে কি?
রিড অর রাইট, আর মানে রিড থেকে স্টার্ট হবে, রিড অর রাইট দেন বাইনারি। ওকে, এরমভাবে মনে রাখবে। নিচেরগুলো তোমার প্র্যাকটিক্যাল ইউজেস জানার দরকার নেই, বাট ফাইল মোড যদি কোনো এমসিকিউ আসে, ধরো একটা এমসিকিউ এলো, এদের মধ্যে কোনগুলো ফাইল মোড নয়, ঠিক আছে, 3টে অপশান দিয়ে দিল, 4টে অপশান, তো তোমার ভালো করে করতে হবে, রাইট, সব কটা জানতে হবে, নাহলে তুমি করতে পারবে না। ওকে, তো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, সব কটা মনে রাখবে, অ্যান্ড এক্সাম্পল তুমি এই প্রথম 3টে করলেই হবে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, ওকে, ফর ইয়ার সেমিস্টার এক্সাম। সো এই 3টের আমি অবভিয়াসলি করলাম, কোড রান করে একদম তোমার গ্রুপে দিয়ে দিয়েছি। তো এই কটা কোড প্রথম দিক থেকে সাফিসিয়েন্ট, রিড, রাইট অ্যান্ড অ্যাপেন্ডের 3টে কোড ভালো করে করে রাখবে। ওকে, ইটস ভেরি ইজি। ফাইলটাকে ওপেন করছি আমরা, দেন আমি লোকেশান দিচ্ছি কোন ফাইলটাকে, অ্যান্ড ওখানে আমি তারপরেই লিখছি আর বা এ বা ডাব্লু। ওকে, তো এটা রিভিশন করলাম। আচ্ছা, এরপরে আমরা বাকি ফাংশনগুলো দেখি পরপর। কী কী ফাংশন আছে দেখে নাও। টেল ফাংশন আছে, টেল, দেন হচ্ছে সিক ফাংশন, ওকে, ফ্লাশ ফাংশন, ফাইল নাম্বার ফাংশন আছে, ওকে, অ্যান্ড দেন আমরা পড়বো ইজ অ্যাটি, অ্যান্ড দেন আছে নেক্সট। এই কটা ফাংশন ফটাফট দেখবো, ঠিক আছে। অ্যান্ড লাস্টে আমরা এই একটা মিনি প্রজেক্ট, এই প্রজেক্টটা রান করবো। এখানে দেখো একটা ফাইল আছে অ্যাপ ডট পাই, অ্যান্ড দুখানা টেক্সট ফাইল আছে ইমেলস ডট টিএক্সটি অ্যান্ড ফাউন্ড ইমেল, ঠিক আছে। এটা একটা প্র্যাকটিক্যাল পাইথনের প্র্যাকটিক্যাল প্রজেক্ট, ছোটো একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা লাস্ট করবো। ওকে, তুমি প্রজেক্টটা তুমি তোমার গিটহাবেও রাখতে পারো ইফ ইউ ওয়ান্ট। ওকে, সো টেল ফাংশনটা দেখা যাক। লেটস রান দিস কোড। ওকে, তো দেখো এখানে কমেন্টে লেখা আছে, তোমরা প্রথম দিনে বুঝতে পেরেছো তো, মানে প্রথম দিন বলছিলাম কমেন্টের খুবই ইম্পর্টেন্স আছে অ্যাজ এ ডেভেলপার। তো কমেন্ট আমার বলে দিচ্ছে, ফার্দার এক্সপ্লেন করছে এখানে এই ফাংশনটার কাজ কী। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তুমি সব কিছু মনে রাখতে পারবে না, কমেন্ট লিখলে এটা হচ্ছে গুড ডেভেলপারের সাইন। কেউ দেখে বুঝতে পারবে, হ্যাঁ কোড ভালো লিখেছে, কোডটা তুমি বুঝতে পারবে কেউ দেখে, ঠিক আছে। আচ্ছা দেখো, ফার্স্ট একটা ফাইলকে ওপেন করছি, কি মোডে, রিড মোডে ওপেন করছি। কোন ফাইলকে ওপেন করছি, লাস্ট ডট টিএক্সটি। দেন আমি কী করলাম, প্রিন্ট করলাম, ঠিক আছে, এফ ডট টেল। এই এফের মধ্যে আমার কী আছে, পুরো এই ফাইলে যা লেখা আছে, কি লেখা আছে এখন, হ্যালো স্টুডেন্ট, তো এটা রেকর্ড করলো, এফের মধ্যে আছে। দেন আমি কী করছি, আমি প্রিন্ট করলাম, তো কী হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে, কী হচ্ছে দেখো। দেন আমি কী করলাম, রিড করলাম, কোথায় রিড করলাম, 5 মানে 5 নম্বর ইন্ডেক্সে কী আছে, 0 1 2 3 4 5, 5 নম্বর ইন্ডেক্সে কী আছে, স্পেস আছে, রাইট। দেন ওই স্পেস থেকে কী করলাম, আমি আবার টেল করলাম। তাহলে টেল ফাংশনের কাজটা দেখো কী হচ্ছে, রান করছি কোডটাকে। আচ্ছা, যখন আমি টেল করলাম, ফার্স্ট কী বলছে, 0 এলো, 0, ওকে। অ্যান্ড যখন টেল করছি এখানে, রিড করলাম 5-এ, দেন আবার টেল করলাম, মানে ইন্ডেক্স বলছে আমার, ঠিক আছে, গেট কারেন্ট ফাইল পয়েন্টার পজিশন। তো টেল ফাংশনের কাজ কি, আমার কারেন্ট ফাইল পয়েন্টার মানে কি, এখন আমার এই কোথায় আছে পয়েন্টারটা, একদম ফার্স্টে আছে, বিগিনিং, এই 0 ইন্ডেক্সে আছে, ওকে। দেন আমি রিড করে বাড়িয়ে দিলাম, দেন কোথায় আছে, 5 নম্বর ইন্ডেক্সে আছে। প্রথমে এই করলাম, টেল করলাম, কি বললো, 0-তে আছে, মানে পয়েন্টারটা কারেন্ট ফাইল পয়েন্টার। অ্যান্ড তারপরে আমি বাড়িয়ে দিলাম, রিড করে দিলাম, দেন কোথায় এলো, 5 নম্বরে এলো, ঠিক আছে। সো দ্যাট ইজ আ থিং, বুঝতে পারলে হোপফুলি। সো লেট মি টেক এ স্ক্রিনশট। টেল ফাংশন কি কাজ, গেট কারেন্ট ফাইল পয়েন্টার পজিশন, ওকে। আচ্ছা, এই টেক্সট ফাইলটা অবভিয়াসলি তোমাকে দেখতে হবে, আদারওয়াইজ হাউ ডু ইউ রিমেম্বার। এই টেক্সট ফাইল অ্যান্ড কোড দুটোকে দেখে একসাথে অ্যানালিসিস করবে, ওকে। হলো, নাও লেটস সি দ্য নেক্সট ফাংশন। তাহলে এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, ওয়েট, কমেন্ট করলাম। নেক্সট কোড দেখা যাক, সিক ফাংশন। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ সিক ফাংশন, এটা দেখা যাক। একটা ফাইল ওপেন করছি আমরা, কি ফর্মে, টেক্সট ফাইল অন করছি রিড মোডে, ওকে। দেন সিক করলাম, মানে 7 নম্বর ইন্ডেক্সে কী আছে, 5 নম্বর ইন্ডেক্স মানে স্পেস 6 7, মানে টিটা আসছে, রাইট, কাউন্ট করলাম। দেন আমি কী করলাম, রিড করলাম। সিক মানে কী করছে, মুভ দ্য পয়েন্টার টু এনি পজিশন, মানে মুভ করলাম, আমার পয়েন্টারটা প্রথমে কোথায় থাকে, ইনিশিয়ালি এখানে থাকে, 7 নম্বর মানে এখান থেকে চলে এলো, রাইট। তো এইখান থেকে রিড করবে, ইটস ভেরি সিম্পল, ওকে। সো লেটস রান দ্য কোড, হোপফুলি বুঝতে পারলে। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ সিক ফাংশন।
আমি কী করছি দেখো, এই ফাইলটার সাথে আমি রিপ্লাই করে দিচ্ছি, মানে ওইটা হচ্ছে তোমার সিক ফাংশন, মুভ দ্য পয়েন্টার টু এনি পজিশন। আচ্ছা, এই যে রিড আমার এই যে এটা দিয়েছি আমি লাস্ট ডট টিএক্সটি, এটা হচ্ছে আমার টেলের সাথে কানেক্টেড অ্যান্ড সিকের সাথেও কানেক্টেড, ঠিক আছে? তো ওই ওটাকে পাশে নিয়ে করবে, কোডটাকে দেখবে, সব ভুলে যাবে কিন্তু ফাংশনগুলো, ঠিক আছে? প্রত্যেকটা ফাংশনের কাজ তুমি ভুলে যাবে, তোমাকে মনে রাখতে হবে কিন্তু আমি যা দিচ্ছি। তোমাকে এক্সামে কিন্তু এই লাস্ট ডট টিএক্সটি এরকম একটা ফাইল জেনারেট করতে মানে লিখতে হবে, দেন এটাকে বক্স করবে, দেন এরকম একটা পাইথন ফাইল লিখবে, এটাকেও বক্স করবে, এর মধ্যে থাকবে। ওই দুটোকে পাশে লিখে তোমাকে বোঝাতে হবে, এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখি ফ্লাশ ফাংশন, ফোর্স রাইট টু ফাইল ইমিডিয়েটলি, ফোর্সফুলি ফ্লাশ করবো, ফ্লাশ রাইট। আচ্ছা, তো একটা ফাইলকে ওপেন করছি, আমি রাইট মোডে অন করছি, ফ্লাশ করতে গেলে আমি কী করব, রাইট মোডে অন করব, দেন রাইট করলাম, আমার ফাইলের মধ্যে কী আছে, হ্যালো স্টুডেন্ট, তো এটাকে কী করে দেবে, পুরোটাকে মুছে দিয়ে পাইথন চলে আসবে, দেন আমি ফ্লাশ করলাম, দেন ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে রান করছি, কী হলো দেখো, এখানে টার্মিনালে কিছু আসবে না, নো, অ্যান্ড এর মধ্যে কী চলে এলো, পাইথন চলে এলো, তো এটাকে আমরা কী করলাম, ফ্লাশ করলাম। ওকে, সো লেট মি টেক এ স্ক্রিনশট। ফ্লাশ ফাংশন ফোর্সফুলি রাইট করবে, ইটস ভেরি ডেঞ্জারাস। ধরো তোমার একটা ফাইলের মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু আছে, সেটাকে কী করে দেবে, সব কিছু মুছে দেবে, ঠিক আছে? গিট যখন শিখবে তখন দেখবে গিটে কখনো যখন অ্যাডভান্স হয়ে যাবে, ওখানে একটা আমার একটা ফাংশন হয়, গিট পুশ -f অরিজিন মেন, ফোর্সফুলি পুশ করে দেবে যা ফাইল আছে আমার, ঠিক আছে? ফোর্সফুলি, -f মানে ফোর্সফুলি, তো এইগুলো পরে শিখবে। তো এই ফাংশনটা খুব ডেঞ্জারাস, যদি তোমার কিছু ইম্পর্টেন্ট থাকে পুরো মুছে দেবে, তুমি আর পাবে না, রিকভার করতে পারবে না। তো ফ্লাশ গেল, দেন হচ্ছে ফাইল নাম্বারটা দেখি। ওকে, ফাইল নাম্বারটা একটু হার্ড হবে, তো আমি এখানে ফার্দার এক্সপ্লেনেশন লিখেছি, ঠিক আছে? তো দেখো কী করছে, ফাইল নাম্বার গেট ওএস ফাইল ডেসক্রিপশন নাম্বার, ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? অপারেটিং সিস্টেম মানে কি, যার মধ্যে আমার এই ফার্দার এগুলো সব ইনস্টল করা আছে, এগুলো কি আমার, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, রাইট? এর মধ্যে এগুলো কার মধ্যে আমার ইনস্টল করা আছে, ম্যাক ওএস, আমার সিস্টেমটার অপারেটিং সিস্টেম কি, ম্যাক ওএস। তোমাদের হচ্ছে ধরো কারো ল্যাপটপ আছে ধরো ডেলের, তো সেখানে উইন্ডোজ থাকে। ওকে, সো তো ফার্দার এইগুলো কোথায় ইনস্টল করা থাকবে, অ্যাপ্লিকেশনগুলোর উইন্ডোজের মধ্যে। তোমার ফোন ফর এক্সাম্পল, কেউ অ্যান্ড্রয়েড ইউজ করলে, সো যত কিছু তোমার ইনস্টাগ্রাম, তারপরে হোয়াটসঅ্যাপ, ইউটিউব কোথায় ইনস্টল করা আছে, তোমার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে। সো দিস ইজ অপারেটিং সিস্টেম। তো এখানে কী হচ্ছে, গেট অপারেটিং সিস্টেম ফাইল ডেসক্রিপশন নাম্বার, ঠিক আছে? তো একটা ফাইলকে ওপেন করছি রিড মোডে, অ্যান্ড দেন আমি কী করলাম, ফাইল নাম্বার, এই ফাইলটার নাম্বার কত, অ্যান্ড দেন ক্লোজ করছি, এটাকে প্রিন্ট করবো, রাইট? ফাইল নাম্বারটাকে কী হচ্ছে দেখো, দ্য ফাইল নাম্বার ফাংশন রিটার্নস ফাইল ডেসক্রিপ্টর নাম্বার অ্যাসাইন বাই ইয়োর অপারেটিং সিস্টেম হোয়েন ফাইল ইজ ওপেন। তা আমার অপারেটিং সিস্টেম একটা ফাইল নাম্বার দিচ্ছে, সেটা দেখাবে, রিটার্ন করবে। থিঙ্ক অফ ইট লাইক দিস, opening a file is like getting a ticket number at a bank. Okay, every open file gets a unique number called a file descriptor. একে কী বলে টেকনিক্যাল টার্মে, ফাইল ডেসক্রিপ্টর বলে, মানে একটা ফাইল ডেসক্রিপ্টর আমি পাবো এই ফাইলটাকে রান করলে। ওকে, এই টার্মটা বুঝতে পারলে, গেট ওএস ফাইল ডেসক্রিপ্টর নাম্বার। ফাইল ডেসক্রিপ্টর মানে কি, ধরো তুমি একটা ব্যাংকে গেছো একসাথে, বা তুমি একটা ইয়েতে গেছো, ধরো ফর এক্সাম্পল হসপিটালে গেছো, সো হসপিটালে ওপিডিতে তুমি নাম লিখেছো, তোমাকে একটা দেয়, টোকেন নাম্বার দেয়, তো এটা টোকেন নাম্বারটাকে একটা ফাইল ডেসক্রিপ্টর বলছে। ওকে, ইউজ টু ইন্টারনালি বাই পাইথন অ্যান্ড ইয়োর ওয়েজ টু ম্যানেজ ফাইল, আমার এই ল্যাপটপের অপারেটিং সিস্টেম ম্যানেজ করবে ফাইলটাকে। দিস মিন দ্য অপারেটিং সিস্টেম অ্যাসাইন ফাইল ডেসক্রিপ্টর নাম্বার 3 টু দিস ওপেন ফাইল। ওকে, কোডটা রান করাই, দেন দেখি কী ডিফারেন্স, কী এলো দেখো, 3 এলো। ওকে, এই 3 মানে লাস্টে দেখো কী বলছে, দিস অপারেটিং সিস্টেম অ্যাসাইন ফাইল ডেসক্রিপ্টর নাম্বার 3, এটা 3 নাম্বার দিল, বাই ডিফল্ট 3 দিয়েছে, এটা আমরা চেঞ্জও করতে পারি, বাট বুঝতে পারলাম এটা কী হচ্ছে, এটা নাম্বার, তো এই ফাইলটার একটা নাম্বার দিল, লাস্ট ডট টিএক্সটি। তো এটা জাস্ট ওয়েট,
সো দিস ইজ ফাইল নাম্বার ফাংশন কি হচ্ছে গেট অপারেটিং সিস্টেম মানে কি ম্যাক ওএস বা আইওএস বা উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড ওকে অপারেটিং সিস্টেম ফাইল ডেসক্রিপ্টর নাম্বার ওকে বাই ডিফল্ট 3 থেকে স্টার্ট হয় মনে রাখবে নেক্সট is ATI. So what is the meaning of is ATI? is ATI মানে কি হচ্ছে দেখো চেক ইফ দ্য ফাইল ইজ কানেক্টেড টু টার্মিনাল ওকে এটা টার্মিনাল অন করেছি এটা কানেক্টেড আছে কি না একটা ফাইল লাস্ট ডট টিএক্সটি রিড মোডে অন করছে আমি কি করলাম is ATI ওকে ইউজুয়ালি কি থাকে ফলস থাকে ওকে লেট মি রান দ্য কোড কি এলো দেখ ফলস এলো আগের কোডটা আমি কমেন্ট করি নাহলে এটা রান হয়ে যাচ্ছে ওকে এগেন আই এম রানিং দ্য কোড কি আসছে ফলস আসছে ওকে ধরো আমি এখানে একটা ফাইল লিখলাম xyz ওকে নাও রানিং দ্য কোড আচ্ছা এটা তো খুঁজেই পাচ্ছে না রিড মোডে যদি ফাইল খুঁজে না পায় আমার এরর আছে ফাইল নট ফাউন্ড এরর ওকে সো ইউজুয়ালি কী থাকে আমার ফাইল ইজ অ্যাটিতে ফলস থাকে ওকে জাস্ট এতটুকু দেখো এর আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল লাগবে না is ATI okay check if file is connected to terminal এটা হলো last function next function okay so what is the meaning of next function let's see next function একটা ফাইলকে রিড মোডে অন করছি নেক্সট করলাম এফ এগেন নেক্সট করলাম সো কী হচ্ছে দেখো ফার্স্ট কী করবে রিড ফার্স্ট লাইন এগেন নেক্সট স্টেপ মানে লাইন বাই লাইন রিড করবে ওকে দ্যাট ইজ দ্য মিনিং আমার এর মধ্যে লাইন বাই লাইন করার জন্য আমি লিখছি আই অ্যাম এ সফটওয়্যার ডেভেলপার I work as a freelancer okay globally and also I want to become a data scientist okay এর তিনটে আমি স্টেটমেন্ট লিখলাম অলরাইট অ্যান্ড আমি এটাকে রান করব সো লেট সি লাইন বাই লাইন এটাকে রান করবে ফার্স্ট এইখানে কি রান করবে এই লাইনটা ওকে অ্যান্ড এগেন আমি আবার করেছি নেক্সট ফাংশন তো এই লাইনটা প্রিন্ট করবে সো লেট সি বুঝতে পারলে হোপফুলি কী হচ্ছে হোয়াটস হ্যাপেনিং হিয়ার হোপফুলি ইউ আন্ডারস্টুড okay let me take a screenshot and let me paste here so this is নেক্সট ফাংশন অনেকগুলো ফাংশন পেলে সব ভুলে যাবে বাট যদি প্র্যাকটিস করো মনে থাকবে নেক্সট ফাংশন রিড লাইন বাই লাইন রিড এ টেক্সট ফাইল লাইন বাই লাইন ওকে সো টেক্সট ফাইলের মধ্যে কি আছে আমার এইটা আছে .txt file okay so হলো and now next এটা হলো কমপ্লিটেড এটা দেখলাম আমরা তো মোটামুটি আমাদের ফাইল হ্যান্ডলিং কমপ্লিটেড ওকে সো উই কমপ্লিটেড ফাইল হ্যান্ডলিং ওকে যদি আমাদের নোটসে যাই দেখো এবারে সিলেবাসটা দেখো র ইনপুট এটা আমরা দেখেছি র ইনপুট কোথায় ইউজ করা হয় পাইথন ভার্সন 2 ওকে অ্যান্ড ইনপুট ভার্সন 3 তে ইউজ করা ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট ফাংশন দেখেছি আমরা ফাইল মোড অ্যান্ড পারমিশন দেখলাম রিড লাইন্স রাইট লাইন্স এটাও দেখলাম দেন আমরা আদার ফাইল অপারেশন এগুলো দেখলাম ওপেন ক্লোজ টেল সিক ফ্লাশ ফাইল নাম্বার ইজ অ্যাট ই নেক্সট সব কটা করালাম উইথ এক্সাম্পল ঠিক আছে নাও লেট সি রিডাইরেক্টিং আউটপুট স্ট্রিম টু ফাইল অ্যান্ড এগুলো দেখি আমরা রেগুলার এক্সপ্রেশন প্যাটার্ন রেজেক্স এগুলো কি এগুলো দেখবো ওকে ইটস ভেরি একটু মানে কনফিউশন টাইপের লাগতে পারে যারা বিগিনার্সের জন্য ইটস ওকে বাট এখানে আছে নোটসের মধ্যে সব অ্যাটাচ করা আছে ওকে এখানে কমপ্লিট হলো আচ্ছা এই প্রজেক্টটা দেখো এই প্রজেক্টের মাধ্যমে ওই
ফার্দার পোর্শনটা আমরা দেখবো। মিনি প্রজেক্ট, এক্সট্র্যাক্ট অল ইমেলস ফ্রম ফাইল ইউজিং রেজেক্স। রেজেক্স মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এটা এলএলএম, যে কোনো এলএলএম খুবই ইউজ করে এই কনসেপ্টটা, ঠিক আছে? যখন ফাইল ওরা নেবে, কোনো ফাইল তুমি অ্যাড করছো, আপলোড করার পরে তুমি এবার থেকে তুমি এটা দেখবে যখন যে কোনো এলএলএম, জেমিনাই বা চ্যাট জিপিটি বা ক্লড, তুমি দেখতে পাবে রেজেক্স ইউজ করে। তো এখানে প্রজেক্টে দেখো আমার 3টে ফাইল আছে, অ্যাপ ডট পিওয়াই পাইথন ফাইল, 2টো টেক্সট ফাইল আছে, ইমেল ডট টিএক্সটি অ্যান্ড ফাউন্ড ইমেল ডট টিএক্সটি, ঠিক আছে? অ্যান্ড এটা একটা ফোল্ডারের মধ্যে এই 3টে ফাইল আছে। ওকে, তো দেখো কী করবো আমরা। ফার্স্ট ক্রিয়েট করছি একটা ইমেল ডট টিএক্সটি উইথ স্যাম্পল কন্টেন্ট। ইমেলের মধ্যে আমার কী আছে, কন্ট্যাক্টের মধ্যে আমি দেখো আমি 2টো ইমেল দিয়েছি এখানে, ঠিক আছে? এটা ওয়ার্ক ইমেল বলে, এটা স্টুডেন্ট ইমেল বলে। ওকে, এখানে আমি কিছু লিখিনি, এই লাইনটাই ইগনোর করতে বলা হয়েছে। অ্যান্ড এখানে আমি কী করেছি, আর একটা ইমেল লিখেছি, সেন্ড টু অ্যান্ড সামথিং, ঠিক আছে? অ্যান্ড দেন আমি কী করছি, আমি এক্সট্র্যাক্ট করছি। আচ্ছা, কোডটা দেখো। সো এখানে আমার মিনি প্রজেক্টের মধ্যে আছে ইমেল ডট টিএক্সটি, এর মধ্যে কী আছে আমার এইগুলো আছে। ওকে, ইমেল অ্যান্ড দেন ফাউন্ড ইমেলসের মধ্যে কী আছে, জাস্ট আমি 3টে ইমেল অ্যাড করে দিয়েছি। যে 3টে ইমেল আমি কাজ করছি, একটা ওয়ার্ক ইমেল, একটা স্টুডেন্ট ইমেল আর একটা নর্মাল ইমেল, ঠিক আছে? নর্মাল ইমেল এরকমও হয়, তোমাদের পার্সোনাল ইমেল, এটাকে বলছি আমি। তো এখানে আমি এটা রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? gmail.com, ওকে, ডান। সো দেখো প্রজেক্টটা দেখো কী হচ্ছে, ইম্পোর্ট আরই মানে রেগুলার এক্সপ্রেশনকে আমি মডিউল একটা রাইট ইম্পোর্ট করলাম। দেন ফাইলটা কী হচ্ছে, ওপেন হচ্ছে। কী ফাইল ওপেন হচ্ছে, ইমেল ডট টিএক্সটি, অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি। এর মধ্যে কী আছে, এগুলো আছে। এটাকে ওপেন করছি কী ফর্মে, রিড মোডে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখছো। অ্যান্ড কী হচ্ছে, ভেতরে আমার রিড করছে। অ্যান্ড এটা কোথায় স্টোর হচ্ছে, কন্টেন্টটা কন্টেন্ট নামের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে, ঠিক আছে? এবারে দেখো এই লাইনে কী হচ্ছে, আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি ইমেলস, এর মধ্যে কী আছে, আরই ডট ফাইন্ড অল। ফাইন্ড অল এই ফাংশনটার কাজ কী, এই ফাংশনটা কী ফাইন্ড করছে, এখানে দেখো আমি একটা ইমেলের মধ্যে কী কী থাকে, তো এই কন্টেন্টগুলো আমি লিখেছি এ থেকে জেড। তারপরে মানে একটা ইমেল আমার কী থাকে, প্রথমে ফার্স্ট কী থাকে, অ্যালফাবেট থাকে, অ্যাট দ্য রেট থাকে, দেন অ্যাট দ্য রেটের মধ্যে আমার এগেন কী থাকে, gmail.com লিখি আমরা, অ্যান্ড লাস্টে কী থাকে, ডট দিয়ে .com বা .org। বুঝতে পেরেছো? ভালো করে দেখো এই সেকশনটা, তাহলে বুঝতে পারবে। ফার্স্ট ধরো আমি এখানে একটা ইমেল লিখেছি, তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই সেকশনটাতে কী থাকে, এরম একটা লিখলাম নাম, প্লাস দেখো প্লাস দিয়ে কী থাকবে এখানে, এখানে অ্যাট দ্য রেট অনেকে কী লেখে, জিমেল, এটা হচ্ছে ডোমেন, ঠিক আছে? তারপরে কী থাকে, ডট, এই ডট ডট দিয়ে তারপরে কী থাকে, কম থাকে। বাট চেঞ্জও তো হতে পারে, এখানে জিমেল নাও থাকতে পারে। ধরো তোমার এখানে আউটলুক হলো, তো এখানে আমি এখানে কী লিখেছি, এই নাম দিয়েছি এ থেকে জেড, নাম্বার থাকতে পারে, আউটলুক দিয়েছি। বা তুমি ধরো কোনো কোম্পানিতে জব করো, সেখানে এটা থাকবে। ওকে, এখানে ডট কম নাও থাকতে পারে, ডট ওয়ার্জি হতে পারে, বুঝতে পেরেছো? বা ডট এনিথিং এনিথিং। ওকে, এখানে উইপ্রো হতে পারে, ডট ওআরজি। ডট ওআরজি কখন হয় বলো তো, যখন ইমেল মানে কোনো স্টুডেন্ট ইমেল, তুমি কোনো ইউনিভার্সিটিতে পড়ো, ডট অর্গানাইজেশন, ঠিক আছে? এরম হতে পারে। অ্যান্ড এখানে তোমার নাম থাকবে, ঠিক আছে? ধরো এখানে আমি ডট দিয়েছি, বুঝতে পারলে? এখানে ফাইন্ড অলের মধ্যে একটা ইমেল কীরমভাবে থাকতে পারে, এখানে আমি এটা পাস করেছি। অ্যান্ড এটা কোথায় আছে, কন্টেন্টের মধ্যে আছে, কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট আমি স্টোর করেছি, কন্টেন্ট পাস করেছি এখানে, ঠিক আছে? এটাকে আমি রিমুভ করে দিলাম। অ্যান্ড দেন এটা কোথায় আসবে, ইমেলের মধ্যে। দেন আমি ওপেন করব ফাউন্ড ইমেল, এটা কি পাচ্ছে রাইট মোডে, ফাইল ফাউন্ড ইমেলের মধ্যে রাইট করে দেবে, ঠিক আছে? এখানে লুপ চালিয়েছি আমি। তো ফাউন্ড ইমেলের মধ্যে যা আছে আমি এগুলো রিমুভ করে দিলাম। এবারে রান করছি কোডটাকে, দেখো। হোয়াট হ্যাপেনিং, কারেন্ট ফাইল করি। Wait, what's happening here?
রান করি কোডটা। কোড তো রান হচ্ছে, বাট আসছে না কেন আউটপুট? ওয়েট, দাঁড়াও, কী সমস্যা হচ্ছে দেখা যাক এখানে। এটা একটা প্রজেক্ট, স্মল প্রজেক্ট। আমরা ওপেন করছি, ইমেলের মধ্যে রাইট করবে ফাউন্ড ইমেলস ডট টিএক্সটি। এগেন রান করি, টার্মিনালে রান করি। এটা করার মধ্যে এসে আমরা মিনি প্রজেক্ট আছি। সো সিডি মিনি প্রজেক্ট ঢুকলাম, এবারে রান করব পাইথন অ্যাপ ডট পিওয়াই। ওকে, ঠিক আছে, প্রজেক্টটা আমরা পরের দিন দেখবো। ওকে, এটা কাজ করছে না বুঝতে পারলে, রান করছে না কেন আমি দেখবো। এটা আইডির কোনো সমস্যা হতে পারে, বা কোডটা দেখতে হবে ভালো করে কী সমস্যা। কোডে তো কোনো ভুল দেখতে পাচ্ছি না আমি। এখানে চলে আসার কথা ইমেলগুলো, ঠিক আছে, যে কটা ইমেল আমি পাস করছি, বাট আসছে না। লেটস চেক অ্যান্ড আমি প্রজেক্টটা দিয়ে দেবো। তো এখানে তুমি দেখতে পেলে রেগুলার এক্সপ্রেশন দিয়ে কী করছে, ইমেলগুলো এখানে ফাইন্ড অল দিয়ে ইমেলগুলোকে নিচ্ছে, কালেক্ট করে এটা স্টোর করছে একটা ফাইলের মধ্যে, ঠিক আছে। ওকে, এটা দেখলাম আমরা। এখানে আমাদের প্রজেক্টের ব্যাপারে লেখা আছে, একটু দেখে নেবে, আমি পরের দিন দিয়ে দেবো। প্রজেক্টটা কী হচ্ছে, আমরা একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করছি, এখানে আমার আছে এইগুলো। দেন আমরা কী করছি, এক্সট্র্যাক্ট করছি ইমেলগুলো, অ্যান্ড দেন এইখানে তুমি খুঁজে পাবে, এরকম আসবে আউটপুটটা। দেখো রান করেছিল, এখন রান করছে না। দেন দেয়ার ইজ এ প্রবলেম ইন দ্য আইডি। হোপফুলি, আমি তখন ভিএস করে করেছিলাম লাস্ট টাইমে। একটা ফাইল ক্রিয়েট করছি অ্যান্ড আসছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। ইট ইজ সাফিসিয়েন্ট ফর ইউর সেমিস্টার। অ্যান্ড এখানে আমাদের চিট সিট আছে, আমরা যা যা করলাম আজকে। দেখো সব কটা ফাংশনের ব্যাপারে লেখা আছে, এদের কাজ কী, এগুলো এক্সপ্লেন করার কোনো দরকার নেই ফার্দার। ওকে, যা যা ফাংশন দেখলাম সব ফাংশন এখানে আছে, এভরিথিং। এটাকে চিট সিট বলে। লাস্ট টাইমে তোমাদের আমি একটা আলাদা করে চিট সিট দেবো এক্সামের মিনিমাম 15 days আগে, ঠিক আছে, তো ওগুলো দেখবে। তো এটাই হচ্ছে আমাদের ফাইল হ্যান্ডলিং গেল, অ্যান্ড রেগুলার এক্সপ্রেশন গেল। রেগুলার এক্সপ্রেশন বুঝতে পারলে আমাদের কী করতে হয় রেগুলার এক্সপ্রেশনে। ফার্স্ট ইউ হ্যাভ টু ইম্পোর্ট দ্য মডিউল। ওকে, মডিউল ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট আরই মিনস রেগুলার এক্সপ্রেশন। দেন আমরা ফাইল অন করলাম, একটা ফাইল ওপেন করলাম রিড মোডের মধ্যে, দেন ফাইলটাকে রিড করলো, ঠিক আছে। রিড করার পরে কী হলো, আমি এখানে ফাইন্ড অল ফাংশন ইউজ করলাম, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনেরই একটা ফাংশন, ইনবিল্ট ফাংশন। অ্যান্ড দেন আমি কী করলাম, এগেন একটা ফাইল ওপেন করলাম, অন করার পরে যেগুলোকে খুঁজে পাচ্ছে সেগুলোকে কী করছে, রাইট করেছে এই ফাইলের মধ্যে, রাইট করে দিচ্ছে। লুপ চালালাম, লুপের মধ্যে রাইট করছি, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ রেগুলার এক্সপ্রেশন। ওইটা করলে এনাফ, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। সো আই উইল গিভ ইউ দিস ফাইনাল ফাইল। আচ্ছা, বাই দ্য ওয়ে, আগের দিন আমরা ইউনিট 5-এ কী করে জ্যাঙ্গো ইনস্টল করে সেটা দেখেছিলাম। কী করে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি এটাও। ওপেন, কোথায় আছে আমার দেখতে হবে। পাইথন এখানে নেই, নো এখানে নেই, এর মধ্যে আছে নো।